রুটি, ডিম ভাজি আর আলু ভাজি। এটা হবে আমাদের ব্রেকফাস্ট আজকে। তো আমি সকালের ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো থাকেন আপনারা আমার সাথেই থাকেন। আজকে ব্রেকফাস্টের পরে আমরা কোথায় যাব, কেন যাব, আমার সাথে থাকলে সবই জানতে পারবেন। আর এই যে ব্রেকফাস্টের পরে আমরা রেডি হয়ে নিচ্ছি। এই যে আঁচল অলরেডি সেজেগুজে বসে আছে আর আমি গোছাচ্ছি, তা আমি ওকে একটু ভিডিও করে নিলাম। এখনই আমরা এই যে রওনা হচ্ছি, আমি আর আঁচল যাচ্ছি, আঁচলের আব্বু যাচ্ছে না। তো কোথায় যাচ্ছে না, তো এটা যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, মানে আঁচলের দাদা বাড়ি। তো চলেন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। রিকশায় করে যেতে হয়, এখান থেকে বেশি দূরে না। তো চলেন যাই। এই যে রিকশা, তো এই যে রিকশায় করে যাচ্ছি। রিকশায় বসে একটু রাস্তার আশেপাশের ভিউটা আমার কাছে ভালো লাগছিল, এই জন্য একটু ভিডিও করে নিলাম। তো আমার সাথে সাথে আপনারাও দেখেন রাস্তার ভিউটা কেমন। তো দেখেন। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে বন্ধুরা? তো এই যে যাচ্ছে, আমার শ্বশুরবাড়ি হচ্ছে যশোর পুরাতন কসবা, মানে আলিপুর মোড়ের মানে পাশে, এই যে পুলিশ সুপারের কার্যালয়ের পাশে। এই যে দেখতেছেন যে প্রাচীরটা দেখা যাচ্ছে ব্লু কালারের, এটা হচ্ছে যশোর পুলিশ সুপারের কার্যালয়। তো এ দেখেন এই পাঁচিলের পাশে সবুজ সবুজ গাছ, দেখতে অনেক ভালো লাগছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। এই যে গেট, পুলিশ সুপারের কার্যালয়। তো এই যে এর পাশে আমার শ্বশুরবাড়ি। তো আমি অলরেডি চলে আসছি এই যে শ্বশুরবাড়ির কাছেই, এখনই শ্বশুরবাড়ি চলে এই যে আসছি। তো এটা দেখেন, এটা ছোট্ট একটা মানে বাসর ঘর সাজানো। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশের বাড়ির ভাবি। তো ভাবি এখানে বসেছিল। আর এই যে হচ্ছে আমাদের সেই নতুন বউ। এই বউ দেখার জন্য আমি আজকে শ্বশুরবাড়ি আসছি। এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, হঠাৎ করে বিয়ে হয়েছে, দেখতে যেই বিয়ে আর কি। তো কোনো অনুষ্ঠান করেনি, তা আমাকে আসতে বলা হয়েছিল, তাই আসলাম। তো এই যে বউটাকে আজকে নিতে আসবে। তো এই যে বউটাকে একটু সাজুগুজু করায় বসায় রাখছে। তো এই যে আমাদের বউ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আপনারা সবাই আমাদের বেটার বউর জন্য দোয়া করবেন। আর এই যে হচ্ছে সেই কিউটি কিউটি বেবি, এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের বাচ্চা আর কি। এর নাম হচ্ছে রুদাবা। রুদাবা খুব সুইট, খুব কিউট। ওকে দেখে তো খুব আদর করতে ইচ্ছা হচ্ছে। শুধু হাসে। আর আঁচল তো ওকে দেখে অনেক দুষ্টামি করতেছে, ওর সাথে ওকে কোলে নিচ্ছে, ওকে চটকাচ্ছে, ওকে আদর করছে। ওর হাত ধরে, ওর পা ধরে, ওর মুখ ধরে, দেখেন কেমন করে হাসছে। আমি যখন ভয় জবাব দিচ্ছি দেখে মনে হচ্ছে ওর মুখটা একটু টিপে টিপে ধরি। আর এটা হচ্ছে আমাদের সেই বর বাবু, মানে আমার ভাসুরের ছেলে। ও গামছা গায়ের উপর দিয়ে কাজ করতেছিল, তো আমি ভিডিও করে লজ্জা পাইছে। এই যে রুদাবা আর আঁচল খেলতেছে, দুষ্টুমি করতেছে। আমি শুধু রুদাবা আর আঁচলকেই দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। রুদাবার বয়স মেবি 6 মাস হবে। ও দাঁড়াইতে পারে না, হাঁটতেও পারে না, মানে দাঁড়াইতে পারে না, হাঁটবে কি। ভালো করে বসাতে গেলেও ভয় লাগে যে পড়ে যাবে পড়ে যাবে। এই যে আঁচল রুদাবার সাথে দুষ্টুমি করতেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আমার ভিডিওতে শুধু আঁচল আর রুদাবাই আজকে।
আঁচল বাবু আবার সেজে গুজে আসছে, দাদাবাড়ি কানেরটা পড়ছে, গলারটা পড়ছে, হাতেরটা পড়ছে, কত ঢং। শুধু সাজুগুজু করতে চাই, খুব পছন্দ সাজুগুজু করা। আর যে রুদেবা বাবু তুলতুলে গাল, নরম সরম। এদের দুজনের দুষ্টুমি দেখতে আমার অনেক ভালো লাগছিল। আমি আর অন্য কোথাও ভিডিও করি নাই, শুধু দুজনকে ভিডিও করছি। দেখেন খিটখিট করে হাসে বাবুটা, শব্দ করে করে হাসছিল। আর এটা হচ্ছে রুদাবার ছোট মামা, মানে আমার ভাসুরের ছোট ছেলে। এর নাম ইফতি, অনেক শান্ত স্বভাবের নরম ছেলে আমাদের বাচ্চাটা, অনেক লক্ষ্মী বাচ্চা। তো এই যে রুদাবা আমার কপালের টিপটা নিয়ে খুব টানাটানি করছিল, এই জন্য আমার কপালের টিপটা ওর কপালে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু দাঁড়া করে রাখলাম। আর আঁচল তো সামনে আসেই, যেহেতু একা দাঁড়াইতে পারে না তাই আমি হাতটা ধরে রাখছি। তো দেখেন তাও দুষ্টু করতেছে। রুদাবা রুদাবা আঁচলের দিকে তাকিয়ে আছে, মানে দুজন দুজনকে খুব চোখে এড়াচ্ছে আর কি, বা দুজন দুজনকে অনেক পছন্দ করেছে, মানে দুজন সবসময় একসাথে যতক্ষণ ওই বাসায় ছিলাম। তো দেখতে থাকেন আঁচল আর রুদাবার দুষ্টুমি। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর আমার সাথেই থাকবেন, ঠিক আছে? তো আর আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।